হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসে নর্টনস থিওরেম পড়েছি। আচ্ছা, তোমাদের আগে একটা কথা বলে নিই। তোমাদের এই সমাজের রেগুলার ক্লাস হচ্ছে রায়হানা শামস ম্যাডামের। তো ম্যাডাম একটু ক্লাসটা নিতে পারছেন না আজকে অসুস্থ থাকার কারণে। এই কারণে তোমাদের ক্লাসটা আমি নিচ্ছি। এটা তোমরা সবাই জানো তো, তাই না? জি স্যার। আচ্ছা। তো আমরা নর্টনস থিওরেম গত ক্লাসে পড়েছিলাম আর কি, যে এটার প্রুফ কিভাবে করতে হয় বা এটার মানে মূল কথাটা কি, এটা আমরা পড়েছি এবং একটা এক্সাম্পল করেছিলাম। তো নর্টনস থিওরেম কি তোমাদের মনে আছে? নর্টনস থিওরেম কি মনে আছে? আচ্ছা, তো রেসপন্স করছো না, তার মানে হয়তো পড়োনি কেউ। আমাদের দুই রকমের থিওরেম আমরা পড়েছি এখানে, নর্টনস থিওরেম আর একটা হচ্ছে আমাদের থেভেনিনস থিওরেম। তো দুইটা থিওরেমের মধ্যে মূল কিছু মিল আছে, আবার কিছু অমিলও আছে। আমাদের দুটোই আমরা সিম্পলিফাই করার জন্য, সার্কিট সিম্পলিফাই করার জন্য ব্যবহার করি। তো নর্টনস থিওরেম যখন প্রমাণ করেছিলাম, আমরা আগে থেভেনিনস থিওরেম আমরা জানি, ওটাকে ধরে নিয়ে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আগে ড্র করেছি। তারপর সেখান থেকে নর্টনস থিওরেম খুব ইজিলি আমরা বের করতে পেরেছি। তো তোমরা যখন ম্যাথ করবে, এটা থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করে নিয়ে তারপর নর্টনস থিওরেমে যেতে পারো, অথবা সরাসরি নর্টনস থিওরেমে যেতে পারো। দুইটাই যাও, একই রকমই আমাদের রেজাল্ট পাওয়া যাবে আর কি। এটাতে কোনো প্রবলেম নেই, মার্কও একই পাবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এখানে নর্টনস থিওরেমের আগে যেটা আমরা থেভেনিনস থিওরেম যেটা আমরা আগে পড়েছি, এটা অ্যাপ্লাই করে একটা সিম্পলিফাই করেছিলাম একটা সার্কিট। এবং এটাকে যদি আমরা নর্টন থিওরেম অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হয়েছিল, আমাদের এটা শর্ট সার্কিট কারেন্ট দরকার ছিল। মানে লোডকে আমরা যদি শর্ট করে দিই, লোডকে শর্ট করে দিয়ে আমরা যে কারেন্টটা পাই, এটাকে আমরা বলি শর্ট সার্কিট কারেন্ট। এবং সেই শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু ছিল আই প্রাইম। এবং আই প্রাইমের সাথে আমরা একটা রেজিস্ট্যান্স প্যারালালি লাগিয়েছি, যেটা রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি বলতে পারো এটার এই জেড প্রাইম থেকে দেখা রেজিস্ট্যান্সের ভ্যালু বা ইম্পিডেন্সের ভ্যালু, অথবা অন্যভাবে বলা যায় যে এটার অ্যাডমিটেন্স যা হয় এই অ্যাডমিটেন্সের ভ্যালু। একই কথা, তাই না? আমরা যদি এখানে যেটি বলি যে ওয়াই প্রাইমটা কি, ওয়াই প্রাইমটা হচ্ছে অ্যাডমিটেন্স। ওয়াই প্রাইমটা অ্যাডমিটেন্স কোথা থেকে দেখা, এটা হচ্ছে আমাদের এই লোড থেকে দেখা এ আর বি টার্মিনালে যতখানি অ্যাডমিটেন্স হয় এই সোর্সগুলোকে রিমুভ করে দিয়ে সেই অ্যাডমিটেন্স হচ্ছে এটা। একই কথা প্রযোজ্য আমরা যদি এখানে বলি যে এটা মানে এই এ আর বি প্রাইম থেকে দেখা যে ইম্পিডেন্স, এখানে আমরা এটাকে লাগাবো। একই কথা, একই রকম রেজাল্ট তুমি পাবে এটা ইম্পিডেন্স কনসিডার করলেও। স্যার আর অথবা একটু জোরে বললে ভালো হয়। শোনা যাচ্ছে না? না স্যার। বলো কি? আচ্ছা আমি, স্যার শোনা যাচ্ছে, কিন্তু স্যার শব্দ একটু আচ্ছা আমি একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। মাইক্রোফোন টেস্ট করছি, একটু দাঁড়াও। হ্যালো, হ্যালো। মাইক্রোফোনটা, হ্যালো। এখন কি লাউড হলো আগের থেকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি ইউএসবি মাইক্রোফোনে কথা বলছি, এটা নতুন, আর এটা হয়তো তোমাদের ক্লাসের আগে ব্যবহার করিনি। তো যদি সমস্যা হয় তোমরা বলবে, আমি মাইক্রোফোন চেঞ্জ করে আগেরটাই আমি আবারও যাবো আর কি। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে অ্যাডমিটেন্সের কথা, এখানে আমরা অ্যাডমিটেন্স কনসিডার করলেও যা হবে, যেটি ইম্পিডেন্স কনসিডার করি এই একই কথাই মানে একই রেজাল্টই এখানে পাওয়া যাবে আর কি। তো যদি কোনো সার্কিটে আমাদের এরকম হয় যে এখানে আমাদের ইম্পিডেন্স আমরা বের করেছি অলরেডি, ওই ইম্পিডেন্সকে আমরা এখানে বসালেও আমরা এটার রেজাল্ট পেয়ে যাব। তো যাই হোক, আমরা যেটাই বলি না কেন, এখানে যেটা হবে সেটা হচ্ছে ওপেন সার্কিট। এই ইম্পিডেন্স বলো আর অ্যাডমিটেন্সই বলো আর রেজিস্ট্যান্সই বলো, যেটা কিনা এখান থেকে এই টার্মিনাল থেকে দেখা, মানে এই জেডকে, মানে এই যে লোড যেটা ছিল লোডটাকে উঠিয়ে ফেলে দিয়ে এবং এখানে যত রকমের সোর্স ছিল সবগুলোকে রিমুভ করে, কিন্তু সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স গুলো থেকে যাবে। আচ্ছা, তো যাই হোক, এটা নিয়ে আমরা একটা ম্যাথ করেছিলাম এবং ম্যাথে আমাদের লাস্টে একটু তাড়াহুড়োর মধ্যে এটা ফিনিশিং দেওয়া হয়েছিল। এটা শেষ পর্যন্ত তোমাদের ডিরাইভ করে দেওয়া হয়নি। তো এটা এখানে ডিরাইভ করে দেওয়া আছে, তোমরা হয়তো যারা নোট পেয়েছো তারা একটু হয়তো দেখতে পাবে, দেখেছো হয়তো। আমাদের
যে হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স যে বইটা আছে এই বইটা খুবই ভালো, তবে ম্যাথে কিছু কিছু জায়গাতে ভুল আছে। এবং এই বইটা এই যে ম্যাথটা এখানে রেখেছি সেই ম্যাথেও এখানে শেষে 2 লাইনে একটু ভুল আছে। আমি এখানে একটা কারেকশন করে দিয়েছি, তোমরা একটু দেখবে এবং এটাতে আশা করি যে কোনো সমস্যা তোমাদের হবে না। তো আমরা যেটা করেছিলাম আমাদের নর্টনস থিওরেমের ব্যবহার করে একটা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে বলেছিল এবং থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে বলেছিল। দুটো সার্কিট ড্র করা আছে এবং একই সাথে দুটোতে যে পাওয়ার একই রকম ড্র করে এই পাওয়ারটাও আমাদের ক্যালকুলেট করে দেখাতে বলেছিল যদি এটা সমান হয়। তো আমরা এখানে সমান করে দেখি যে প্রথমটাই যে পাওয়ার ছিল এই যে 8/9 প্লাস 8/9 প্লাস RL হোল স্কোয়ার ইন্টু RL এত ওয়াট, এবং নর্টনস থিওরেম অ্যাপ্লাই করে যে পাওয়ার পাই সেখানেও এই 8/9 প্লাস RL হোল স্কোয়ার প্লাস RL এই পাওয়ারটাই হয়। তো এখান থেকে আমরা বলতে পারি দুটো ইকুইভ্যালেন্ট। আচ্ছা যাই হোক, তো আমাদের 2 নম্বর সার্কিটটা এখন আমরা একটু করি, ক্যালকুলেট করি। আসলে এগুলো আমাদের মানে প্রমাণ এগুলো ক্যালকুলেশন তোমরা করে নেওয়ার কথা ছিল আর কি, কিন্তু তোমাদের যেহেতু এই ইলেকট্রনিক্স একটু ভয় বেশি ছিল এক সময়, এখন আছে কিনা জানি না। এখন কি আছে ইলেকট্রনিক্সের ভয়, কি এখন আগের মতো আছে না কমেছে? কেউ একজন কমছে স্যার, রেসপন্স একটু করো। একটু করে হ্যাঁ, একটু একটু করে কমছে। আসলে থাকা উচিত না, কারণ ইলেকট্রনিক্সটা খুবই মজার বিষয়, একটা ভালোবাসার বিষয় আর কি। তো এটা ভয় থাকা উচিত না এখানে, ঠিক আছে? আশা করি ভয় থাকবে না। আর আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি ইলেকট্রনিক্সের, এটা অনেক ডিটেলসে ক্লাস নিচ্ছি। আমাদের সামনাসামনি হলে হয়তো এত ডিটেলসে করার সুযোগ ছিল না, কারণ এই 17 নম্বর লেকচার 18 নম্বর লেকচার চলছে আজকে একটা একটা চ্যাপ্টারের উপরে। এতগুলো চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টারের উপরে এত লেকচার কিন্তু কখনো অন্য ক্লাসে হয়তো দেওয়া সম্ভব হবে না, মানে আমাদের লিমিটেশনের জন্য টাইমের। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু তাড়াহুড়ো নেই, আমরা ফ্রিলি শেখার চেষ্টা করি। তাহলে আমাদের যেটা এটা আমরা করিনি আজকে ম্যাথ যেটা এখানে লিখেছি ফিগার তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এটাকে আমরা ড্র করি, তাহলে সেটাই ভালো হবে। ভ্যালুগুলো হচ্ছে এটা 24 ভোল্ট 0.2 ওহম, 24 ভোল্ট 0.2 ওহম, এটা হচ্ছে 0.6 ওহম, 0.8, 0.8 আর 3.2। এই আর কি। তো এটা হচ্ছে আমাদের টার্মিনাল এ বি, আমরা এটা বলবো। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি তাহলে এই একটা শেয়ারটা অফ করি নাকি? আমি শেয়ার স্ক্রিনটা অফ করে দিই, তাহলে তোমাদের একটু বড় স্ক্রিন দেখতে পাবে রেকর্ডিং করা হলে। না তারপরে স্যার, পুরো স্যার পর্দা স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে কালো গেছে। দেখা যাচ্ছে স্যার, হুম, হুম। স্ক্রিন পুরো কালো। এখন পাবে। আচ্ছা যাক, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। তো আমাদের এখানে যেটা চেয়েছে এই প্রবলেমটা, সেটা হলো যে এটাকে থেভেনিন এবং নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের এখানে ড্র করতে হবে, এবং এই সার্কিট থেকে যে লোডে যে একই পরিমাণ কারেন্ট ড্র করে এটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে প্রথম কথা হলো এটা নর্টনস ইকুইভ্যালেন্ট বা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। এটা হচ্ছে ড্রয়েড স্যার ক্যামেরা স্যার আবার দেখা আমি যাচ্ছে না বুঝতে মনে পারছি, হয়। আমি বুঝতে আবার এটা এটা বলার দরকার না। আমার যখন স্ক্রিন কালো হলে পরে আমি এটা অবশ্যই আমি এটা নিজে করে নেব। এটা ড্রয়েড ক্যামের প্রবলেম। হ্যাঁ, আমি যে এটা ফোন থেকে ইউজ করছি তো ড্রয়েড ক্যাম, তো এটা সফটওয়্যারে কিছু বাগ আছে, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে আর কি। তো যাকে এটা নর্টনস ইকুইভ্যালেন্ট থিওরেম আমাদের নর্টনস কি বলছে থেভেনিন সার্কিটটা ড্র করতে হবে, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে, সেখান থেকে দুইটাতেই একই পাওয়ার ড্র করে এটা আমাদের মানে একই কারেন্ট এখানে যে ড্র করে এটা আমাদের বের করে দেখাতে হবে।
তো এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাদের সর্বপ্রথমে যদি নর্টনস থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ড্র করতে হয়, তাহলে আমাদের যদি ড্র করিয়ে ফেলি, প্রথমে আমাদের একটা কারেন্ট ভোল্টেজ সোর্স লাগবে এখানে, এবং একটা এর সাথে একটা ইম্পিডেন্স সিরিজে, যেটা আমরা করি বারবারই। একটু কিছু ভ্যারিয়েন্ট এখানে আছে, কিন্তু আমাদের প্রবলেমটা অনেকটা একই ক্যাটাগরিরই, সবগুলোই ক্যালকুলেশন একই। তা আমাদের এগুলো বের করতে হবে। এটা হচ্ছে জেড প্রাইম, আর এটা হচ্ছে এই ই প্রাইম। এটা ভ্যালু কত কত এটা আমাদের বের করে নিতে হবে। তো সব প্রথমে হলো ই প্রাইম। ই প্রাইমটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ। তার মানে আমাদের যে এ বি টার্মিনালটাকে যদি আমরা ওপেন করে দিই, তাহলে এ বি টার্মিনাল ওপেন করে দেওয়া হলে পরে যে ভোল্টেজ হবে, আমি যেটা দেখতে পাবো সেখানে, সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ, যেটা ই প্রাইম। আচ্ছা, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ যেটা, এটা বের করার জন্য আমাদের 3.2 রেজিস্ট্যান্স, এটা কি আমাদের কনসিডার করার দরকার আছে? ওপেন সার্কিট ভোল্টেজ বের করার জন্য যে লোড রেজিস্ট্যান্স 3.2, এটা পারা যাবে স্যার, এটা এটা আমাদের রিমুভ করে দিতে হবে, এটা তাই না? পারবো স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এটা তাহলে সংক্ষেপে করি, যেহেতু পারবে বলছো তোমরা, তাহলে এটা সহজ একদমই। তাহলে এ বি আমাদের এখানে রিমুভ যদি আমরা করে দিই, তাহলে এটাকে আমাদের শর্ট করে দিতে হচ্ছে। সরি, ওপেন সার্কিট আমরা ভোল্টেজ বের করব। তাহলে সর্বপ্রথমে আমরা এইটা, এখানকার ভোল্টেজটা আমাদের বের করা লাগবে। তাহলে এটা ভোল্টেজ বের করবো কিভাবে? ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে ই প্রাইম ইকুয়ালস টু, আমরা যেটা জানি যে টোটাল ভোল্টেজ, যেটা কিনা 24 ভোল্ট, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স যেটা আমার এখানে আছে। তাহলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো হচ্ছে আমাদের 0.6 প্লাস 0.8 প্লাস 0.2 ইন্টু ওপরে যেটা থাকবে সেটা হলো যে ব্রাঞ্চে আমরা ভোল্টেজটা বের করতে চাই, 0.8। দেখা যাচ্ছে না স্যার। এটা খুব প্রবলেমই করছে আজকে। হুম, এখন পাচ্ছ মনে হয়। যাক, এটা কি বুঝতে পারছো? এটা ক্যালকুলেট করো তো কত হয় কেউ একজন। এটা একটু ক্যালকুলেটর নিয়ে একটু একটু বসো, তাহলে ভালো হয়। বুঝছো, এটা আমাদের এখানে সব মিলে হওয়ার কথা 12 ভোল্ট। এটা 12 ভোল্ট হওয়া উচিত আর কি। ক্যালকুলেট করে একটু দেখবে। তাহলে ই প্রাইমের ভ্যালু হচ্ছে এটা। এখন এখানে বিষয় হলো, আমাদের আগের প্রবলেমগুলোর সাথে একটু পার্থক্য হলো যে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তো আমরা যখন এই প্রান্তে যদি আমরা ভোল্টেজটা বের করতে চাই, আমরা ধরে নিতে পারি যে এর সাথে আরো একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, মানে অনেকটা এই ধরনের বিষয় আর কি। এটা হচ্ছে আমাদের 0.6, এটা 0.8, একটা 0.2। আমরা এর অ্যাক্রসে ভোল্টেজটা জানতে চাই, যেটা কিনা আমাদের ই প্রাইম হবে আর কি এক্ষেত্রে। আর এটা হচ্ছে আমাদের 24 ভোল্ট। তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী যেটা জানি যে যার অ্যাক্রসে আমরা ভোল্টেজ জানতে চাই, ওই রেজিস্ট্যান্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু আমাদের টোটাল ইএমএফটা। তুমি এইভাবে করতে পারো, অথবা আরেকভাবে যেভাবে আমরা যেতে পারি, যে আমাদের যে কেভিএল জানো, কার্সার্স ভোল্টেজ ল, ওই ভোল্টেজ ল অনুযায়ী আমরা এটা কারেন্ট যদি টোটাল ধরে নিই, আই কারেন্ট আই টাইমস 0.6, আই টাইমস 0.8, আই টাইমস 0.2, এগুলো সবগুলোকে যোগ করে হবে 24। তাহলে এখান থেকে তুমি এখানকার টোটাল কারেন্ট যদি বের করতে পারো, সেই টোটাল কারেন্ট দিয়ে 0.8কে গুণ করলে আবারও ওই একই রেজাল্ট চলে আসবে আর কি এখানে, বুঝছো? তো একই এই কাজটা এখানে করা হয়েছে, তোমরা এটা করবে এবং এটা রেজাল্ট 24 ভোল্টে পাবে। তাহলে আমরা ই প্রাইমের ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে 24 ভোল্ট, সরি 24 বলছে 12 ভোল্ট, সরি 12 ভোল্ট ই প্রাইমের ভ্যালু। এখন জেড প্রাইমটা আমাদের জানা লাগবে। জেড প্রাইমটা কি ছিল? জেড প্রাইম হচ্ছে আমাদের মানে টার্মিনাল থেকে দেখা ইম্পিডেন্স আর কি, তাই না? তাহলে এই সোর্সগুলোকে রিমুভ করে দিয়ে, তাহলে টার্মিনাল থেকে দেখা ইম্পিডেন্স বলতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের, কারো মাইক্রোফোন সম্ভবত ওয়ান আছে, এটা একটু অফ করে দাও যদি কোনো কোশ্চেন না থাকে। বিষয়টা এরকম দেখাবে, এবং এখান থেকে দেখলে যেটা আমরা জেড প্রাইম পাবো, সেই জেড প্রাইমটা হচ্ছে আমাদের
এখনকার এই এবি টার্মিনাল থেকে দেখা যায় যেটা আর কি। তাহলে এটা 0.8, ও আচ্ছা সরি, এখানে আরেকটা থাকবে, এটা হচ্ছে 0.6, এটা 0.2, আর এটা 0.8। তাহলে এখন বলো যে 0.6 আর 0.2 এই দুটো কিসে আছে? সিরিজ আছে। হ্যালো, কেউ কি কিছু বলছো? কেউ কিছু বলছিল, আমি বুঝতে পারিনি তোমার কথা। আচ্ছা যাক, এখানে 0.6 এবং 0.2 এটা কি সিরিজে আছে না প্যারালালে আছে? হ্যাঁ, সিরিজে আছে। এই সিরিজের সাথে 0.8 আবার প্যারালাল, এটা সম্পূর্ণ মিলে যা হয় তার সাথে 0.8 এটা আছে আবারও সিরিজে, তাই না? তাহলে সব মিলে এখানে যেটা হবে, এই 0.6 আর 0.2 মিলে হচ্ছে 0.8। এই 0.88 প্যারালালে যদি হয় তাহলে আমরা জানি যে প্যারালাল থাকলে এটা ইকুইভ্যালেন্টটা হাফ হয়ে যায়। তাহলে এটা সব মিলে এইটুকু অংশ মিলে হচ্ছে 0.4। তাহলে এটাকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে এইটুকু মিলে ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 0.4। এই 0.4 আবার 0.8 এর সাথে আছে হলো সিরিজে। তাহলে 0.4 এই 0.8 এর সাথে সিরিজ আছে এবং সবগুলো মিলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 1.2। 1.2। আচ্ছা, তাহলে এখন যেটা জেড প্রাইম আমরা যেটা পেলাম, জেড প্রাইম ইকুয়ালস টু 1.2 ওহম। তাহলে এটা 1.2 ওহম হচ্ছে এটার। তাহলে আমাদের থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করে ফেলেছি। এখন আমাদের নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। তো নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য আমাদের জানি যে আমাদের লাগে হলো আই প্রাইম, মানে এটা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা বলি এটা হচ্ছে অনেকটা এরকম, তোমরা জানো। তাহলে আই প্রাইমটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট, সরি শর্ট সার্কিট কারেন্ট। আই প্রাইমটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। এই শর্ট সার্কিট কারেন্টের ভ্যালুটা আমরা কি করে বের করতে পারি? আমাদের এবি টার্মিনালকে শর্ট করে দিতে হবে। এবি টার্মিনালকে যদি আমরা শর্ট করে দিই তাহলে আমাদের এখানে যে কারেন্টের ভ্যালু হবে আই প্রাইম, তাহলে আই প্রাইম ইকুয়ালস টু ভি বাই আর, তাই না? তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 12 ভোল্ট ডিভাইড বাই আর এর ভ্যালু হচ্ছে 1.2। তাহলে 12 ভোল্ট বাই 1.2 ওহম, এবং সবগুলো মিলে হচ্ছে তোমার কত হবে? 10 নাকি? এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আই প্রাইম ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এই এখন আই প্রাইম ভ্যালু যখন 10 অ্যাম্পিয়ার, আমাদের দেখো এখানে দেখো যে ওয়াই প্রাইম বলা আছে। ওয়াই প্রাইমটা কি ছিল? ওয়াই প্রাইমটা হচ্ছে থেভেনিনস সার্কিটের জেড প্রাইমের ইনভার্স, অথবা আমরা এটাকে জেড প্রাইমও বলতে পারি। এখানে দেখো জেড প্রাইমও আমরা লিখেছি। আমরা যদি বলি যে আমরা এখানে একটা জেড প্রাইমের সমান একটা ইম্পিডেন্স এর সাথে আমরা প্যারালালে লাগাবো আই প্রাইম কারেন্ট সোর্সের সাথে, এটাও কিন্তু ইকুইভ্যালেন্ট হবে। তার আমরা ইচ্ছা করলে পরে এটা কি অ্যাডমিটেন্স ক্যালকুলেট করে নিব, ইনভার্স করে নিয়ে সাথে আমরা এটা বসাতে পারি, অথবা আমরা ইম্পিডেন্স কনসিডার করেও এটা পুরো সার্কিট করে ফেলতে পারি। তো আমাদের যেহেতু থেভেনিন নর্টনস থিওরেমটার দিয়ে অ্যাডমিটেন্সের কথা বিবেচনা করে করা, তো আমরা এখানে অ্যাডমিটেন্সটাই বসাবো আমাদের সার্কিটে। কিন্তু ক্যালকুলেশন করার সময় আমরা ইচ্ছা করলে পরে এই ইম্পিডেন্সটা কনসিডার করতেই পারি। তো আমরা দেখবো যে ইম্পিডেন্স কনসিডার করে হয় কিনা। আই প্রাইম ভ্যালু তাহলে এটা হচ্ছে আমাদের 10 অ্যাম্পিয়ার, আর ওয়াই প্রাইম জেড প্রাইম যেটা ছিল এই জেড প্রাইমের ভ্যালু হচ্ছে 1.2 এর ইনভার্স। 1.2 এর যদি ইনভার্স করা হয় তাহলে কত হয়? 1.2 ইনভার্স করলে কত হয়? জায়গাটা করে নেবে। তাহলে এটা হচ্ছে 1/1.2। এটাকে আমরা এইরকম একটা সাইন দিয়ে লিখি, যেটাকে কি বলা হয়? MHO। 1.2 আমরা এরকম ভাবে লিখতে পারি যে 1/1
1.2 MHO অথবা 1/1.2 সিমেন্স অথবা এরকম আপসাইড ডাউন ওমেগা। ওমেগাকে উল্টা করে লিখলো, এটা আমাদের এটার অ্যাডমিটেন্স ইউনিটই বোঝাবে আর কি। 0.833 স্যার হ্যাঁ 0.833 ওকে। তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.833 0.8 আর কি। এটা কি বুঝতে পারলে? আমাদের যখন আমরা এই যে এই অ্যাডমিটেন্স ইউনিট বসাচ্ছি তখন আমরা এই আপসাইড ডাউন ওমেগা দিয়ে আমরা এটাকে প্রকাশ করছি, যেটা কিনা সিমেন্স বোঝাই অথবা এমএইচও বলতে পারো, তোমাদের যেটা সুবিধা। তো তাহলে আমাদের আমরা এই কথাগুলো আমরা বের করে ফেলেছি, আমাদের দুইটা অংশ হয়ে গেছে। এরপরে হলো যে দুইটা সার্কিটে যে একই পরিমাণ কারেন্ট লোডে যায়, এটা আমাদের এখন মানে সময় দেখাতে হবে আর কি। তো আমাদের লোডের ভ্যালু ছিল 3.2। আমাদের এখানে আমরা যদি এখন 3.2 ওহমসের একটা রেজিস্টর যেটা এখানে লাগাই, তাহলে এখানে কারেন্টের ভ্যালু কত হবে? এই কারেন্টের ভ্যালুটা যেটা আমরা ক্যালকুলেট করি, তাহলে প্রথম যে কারেন্টের ভ্যালু এটা যদি আমরা বলি যে আইএল বলি এটাকে লোড, তাহলে IL1 প্রথম সার্কিটের জন্য IL1 এটা হচ্ছে I ইকুয়ালস টু আমরা যেটা জানি কেউ বলো এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে জানেন? এটার জন্য আমরা কি করবো, এটা যে পরিমাণ কারেন্ট এখন একই পরিমাণ কারেন্ট ড্র করবে, তার মানে হলো যে I ইকুয়ালস টু V/R। ভি এর ভ্যালু হচ্ছে এই সার্কিটের জন্য 12 ভোল্ট ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে 1.2 প্লাস টোটাল মানে ইম্পিডেন্স সার্কিট যোগ করতে হচ্ছে 3.2। তাহলে কত হয় এটা কেউ একজন বলো? 1.2 প্লাস 3.2 2.73 সম্ভবত 2.73 সম্ভবত অ্যাম্পিয়ার। আবার IL2 এখন যেটা আমরা যাই, IL2 মানে হচ্ছে আমাদের যে সেকেন্ড সার্কিট, যেটা এই সেকেন্ড সার্কিটে আমাদের কারেন্টের ভ্যালুটা কেমন হয়? তোমরা ক্যালকুলেটর কি কারো কাছে আছে? তোমরা কেউ রেসপন্স করছো না। জি স্যার আছে স্যার। হ্যাঁ তো এটা বলো ভ্যালুটা কত হয়? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমাদের IL2 এর ভ্যালুটা এখন কেমন হবে? IL2 হচ্ছে আমরা যদি এখানে যদি একটা রেজিস্টর যদি লাগাতাম এই লোডে এই বিতে, এই 3.2 যেটা আমাদের ছিল আগে সেটাই, তাহলে এই 3.2 লাগানো হলে পরে আমাদের এখানে কারেন্টের ভ্যালু এই ব্রাঞ্চে কতখানি যাবে, এটা আমরা কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী যাব। কারেন্ট ডিভাইডার রুলটা কি ছিল যে অপোজিট ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্স মানে 0.83 ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স 0.83 প্লাস 3.2 ইন্টু টোটাল কারেন্ট আমাদের এখানে যদি 10 অ্যাম্পিয়ার ইন্টু 10 ইকুয়ালস টু, এটা তো যদি হিসাব করে দেখো এটাও 2.73 আসা উচিত আর কি। তো যেহেতু আমাদের দুইটাতেই আমাদের একই পরিমাণ কারেন্ট এখানে ড্র করছে, তাহলে আমাদের এখন এই দুইটাই প্রমাণ হলো আর কি, যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে সেটাও আমরা করে ফেলেছি। কারো কোনো প্রবলেম আছে? স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যেটা আমরা লিখলেন যে 0.83, এটা তো স্যার কন্ডাক্টিভিটি তাই না? যে রেজিস্ট্যান্সের সাথে না স্যার না কিভাবে এটা লিখলেন? এটা হচ্ছে ইম্পিডেন্স। ও আচ্ছা, কন্ডাক্টিভিটি, এটা কন্ডাক্টিভিটি না, এটা ইম্পিডেন্স, বুঝছো? ও আর ইম্পিডেন্স। কন্ডাক্টিভিটি যদি বলতাম, ও আচ্ছা সরি দাঁড়াও, এখানে ভুল আছে তো। এটা ভ্যালু কি ছিল? ওটা তো ওয়াই প্রাইম স্যার। এটা ওয়াই প্রাইমের ভ্যালু, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আমি এটা খেয়াল করিনি। ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে 0.83 0.83 আপসাইড ডাউন ওমেগা। আর যদি জেড প্রাইম বলতাম, জেড প্রাইম হলে পরে এটা ছিল 1 ডিভাইডেড 0.2। 1.2 ওমেগা। হ্যাঁ থ্যাংক ইউ এটা বলার জন্য। তাহলে আমাদের এখানে এটা 0.83 না, এটা আসলে 1.2 হবে, বুঝছো? এটা আসলে 1.2। এখন ঠিক আছে, তাহলে 1.2 ডিভাইড বাই 1.2 প্লাস 3.2, ঠিক আছে, এখন 2.73 পেয়েছো মনে হয় তোমরা এবার? আচ্ছা তাহলে এটা মনে হয় বুঝতে পেরেছো তোমরা সবাই। আবার IL1 এবং IL2 বলবেন স্যার। IL1 IL2 জি স্যার। মানে এটা বোঝো না, এটা তাই বলছো? জি স্যার। আচ্ছা IL1 হচ্ছে আমাদের থেভেনিন সার্কিট অনুযায়ী কারেন্টের ভ্যালু, লোডে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে
এটা থেভেনিনস থিওরেম অনুযায়ী IL1, আর IL2 হচ্ছে নর্টনস থিওরেম অনুযায়ী যে আকাজের ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এটা অনুযায়ী লোডে কারেন্টটা আমাদের বের করেছে। IL1 এ আমরা আসি। IL1টা আমরা কি করে বের করতে পারি? লোডে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটাতে যে পরিমাণ কারেন্ট, এটাতে একই পরিমাণ কারেন্ট যাবে, কারণ হলো এখানে ব্রাঞ্চ হওয়ার কোনো সুযোগ নেই, একটাই ব্রাঞ্চ, তাই না? এই একই কারেন্ট এরকম ভাবে সোর্স থেকে যে এটার মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তো তাহলে আমরা যেটা করতে পারি, এটা টোটাল কারেন্টটা বের করবো। টোটাল কারেন্টটা হচ্ছে আমাদের এই লোডের মধ্যকার কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট কি করে পাই আমরা? I ইকুয়ালস টু V ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স ওই সার্কিটের মধ্যে, ওই লুপের মধ্যে, তাই না? তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের 12 ভোল্ট, টোটাল ইম্পিডেন্স হচ্ছে 1.2 যেটা কিনা এখানে ছিল, আর এই 3.2 যেটা আমাদের লোড। তাহলে 1.2 প্লাস 3.2 এটাকে ভাগ করো, তাহলে যা হবে সেটা 2.73 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে এটা? জি স্যার। হ্যাঁ, এখন তারপরে আমরা এই নর্টনস থিওরেম অনুযায়ী আসি। নর্টনস থিওরেম অনুযায়ী এটা একটা কারেন্ট সোর্স। তাহলে এই কারেন্ট সোর্স থেকে আমাদের এই কারেন্টটা ডিভাইড হচ্ছে, মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেটা যাচ্ছিল, এটা একটা ব্রাঞ্চ এদিকে যাবে আর একটা ব্রাঞ্চ এদিকে যাবে। তো আমাদের জানা দরকার হলো এই দিকে ব্রাঞ্চে মানে লোডের কারেন্ট কত। তাহলে আমরা কি করি? আমরা লোডের কারেন্ট বের করার জন্য কারেন্ট ডিভাইডার রুলে আমরা যাই, এবং সেই কারেন্ট ডিভাইডার রুল থেকে যে ফর্মুলাটা আমরা লিখি, এটা হচ্ছে যে ব্রাঞ্চে কারেন্ট জানতে চাই তার অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্সটা উপরে রাখি, ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, তাই না? দুইটা যোগ করে যা হয় ইনটু টোটাল কারেন্ট। আমরা ওটাই করেছি। তাহলে অপোজিট ব্রাঞ্চের যে ইম্পিডেন্স সেটা কিনা 1.2, আমরা ওখানে উপরে 1.2 দিয়েছি, নিচে দিয়েছি কি দুইটা যোগফল 1.2 প্লাস 3.2 ইনটু টোটাল ইম্পিডেন্স আমাদের যেটা টোটাল কারেন্ট যেটা ছিল 10 অ্যাম্পিয়ার, সেই 10 অ্যাম্পিয়ার সবগুলো মিলে তুমি যা পাবো 2.73 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হলো এবার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এরপরে 3 নম্বর ফিগারে যাই। তোমাদের যে নোটটা পাচ্ছ সেই নোটে কত পৃষ্ঠা চলছে এখন কি তোমরা জানো? তোমাদের যে নোটটা দেওয়া হচ্ছে সেই নোটে কত পেজ চলছে? পেজ নাম্বারটা কারো কি মনে আছে? না স্যার। কোনো আইডিয়া? স্যার আমি যেটা লাস্ট পেয়েছি স্যার সেখানে ছিল স্যার নর্টন থিওরামের প্রথম মানে প্রবলেমটা ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ, সেটাই মানে সব লাস্টে আমি দিয়েছি, এরপরে আর দেওয়া হয়নি, আজকে দিব। কারণ ওই পর্যন্ত আমাদের গত ক্লাস পর্যন্ত হয়েছিল, তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের যে ক্লাসের পেজ নাম্বারের যে ভ্যালু সেটা দেখবে যে অনেক বেশি তোমাদের কাছে মনে হবে। প্রায় কত 45 মনে হয়, সামথিং ওরকমই, হ্যাঁ। তো এই 45টা পেজ এখন পর্যন্ত হয়ে গেছে। আমাদের আরো কিছু বাকি আছে। একটা চ্যাপ্টারেই অনেক পেজ বলে তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ হলো আমি যত ডিটেলসে পেরেছি এটাকে লেখার জন্য, এবং ইকুয়েশন গুলো দেখবে যে মাঝে অনেক গ্যাপ আছে। এটাকে যদি সংক্ষেপে লিখতে যাই তাহলে এটা অনেকখানি কমে আসবে, কিন্তু আমরা এটা ইচ্ছা করেই আমরা এটাকে একটু বড় করে লিখেছি, যাতে তোমাদের পড়ার সময়তে একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন গুলিয়ে না যায়, এই কারণে আর কি, ফিজিবিলিটি একটু বাড়ানোর জন্য। এটাই, এই কারণে আমাদের এই পেজ নাম্বারটা অনেক বেশি বলে মনে হবে। তো এটা নিয়ে আমাদের ইয়ে হওয়ার কথা নেই, মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর কি। তো যাক, আমাদের যে এখনকার যে সার্কিটটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা সার্কিটের ভ্যালুগুলো আমরা দিয়ে দিই। উপরে 2টি 2, নিচে 3 3। আচ্ছা, তো এই সার্কিট আমাদের এখন ওই আগে যে কাজ করেছি একই কাজ আমাদের আবারও করা লাগবে। আমাদের যে লোড রেজিস্টার সেটাতে কারেন্ট কতখানি ফ্লো করছে এটা আমাদের বের করতে হবে, এবং এটাকে নর্টনস থিওরেম অনুযায়ী এটা দেখাতে হবে আর কি। মানে আমরা যেটা করেছি আগে এ পর্যন্ত, আগে থেভেনিনস থিওরেম বের করলাম, তারপর নর্টনস থিওরেমে গেলাম, এটা আমাদের না, এখন আমাদের সরাসরি নর্টনস থিওরেম অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করতে হবে। এবং এটা যে লোড, এই লোডে কতখানি কারেন্ট ফ্লো করছে এটাও আমাদের নর্টনস থিওরেম অ্যাপ্লাই করে বের করতে হবে। তো নর্টনস থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমাদের সব প্রথমে যেটা দরকার, আমাদের আই প্রাইমের ভ্যালু কত এটা আমরা জানতে চাই, আর
ওয়াই প্রাইম এর ভ্যালু কত এটা আমরা জানতে চাই। তো এই দুটো হলে আমাদের নর্টনস থিওরেম অ্যাপ্লাই করা হয়ে যাবে, আমরা পেয়ে যাবো। এবং এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করি আগে। ভ্যালুগুলো যদিও আমরা জানতে পারছি না এখনো, এটা আমরা বের করব। তাহলে এটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটাতে আমাদের আই প্রাইমটা কত এটা আমাদের জানতে হবে, আর ওয়াই প্রাইমটা কত এটা জানতে হবে। তো যাই হোক, আমাদের যে কারেন্ট সোর্স যেটা মানে শর্ট সার্কিট কারেন্ট আই প্রাইম, এই শর্ট সার্কিট কারেন্ট আমরা কি করে বের করতে পারি, আমাদের যে লোড যেটা আমরা আছে এই এ আর বি, এই বি কে আমাদের শর্ট করে দিতে হবে। তো এটা এ বি কে যদি শর্ট করে দেওয়া হয় তাহলে এটা যে ইকুইভ্যালেন্ট সার্কিট হবে সেখান থেকে আমরা শর্ট সার্কিট কারেন্টটা পেয়ে যাব। এখন শর্ট সার্কিট কারেন্ট এটা কোন ব্রাঞ্চে যাবে কেউ কি বলতে পারবে? এ বি কে যদি শর্ট করে দেওয়া হয় তাহলে এটা শর্ট সার্কিট কারেন্টটা কত হবে? আচ্ছা যাক, আমরা একটু ছবিটা আঁকি তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। তাহলে এ আর বি কে শর্ট করে দেওয়া মানে কিন্তু এই যে সার্কিটটা এরকম হয়ে গেল, উপরে 2, এটা 2 ohms, এটা হচ্ছে 3, হ্যাঁ 2 ohms, সরি এটা 2 ohms। তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট। তাহলে আমাদের এ আর বি টার্মিনাল ছিল এটা, এই এ বি টার্মিনালকে আমরা শর্ট করে দিয়েছি, তার কারণে আমাদের এরকম হচ্ছে। তার মানে যে এই 2 ohms, এই 2 ohms 2 ohms এটা পরস্পর এটা হয়ে গেল প্যারালাল, তাই না? এই 2 ohms আর 2 ohms এটা প্যারালাল হয়ে যাচ্ছে। তো যদি প্যারালাল হয় তাহলে আমাদের এখন এই কারেন্ট কত হবে? স্যার একটা 3 ohms ছিল না স্যার? হ্যাঁ 3 ohms একটা ছিল। আমরা যে শর্ট সার্কিট কারেন্ট যে বের করছি, শর্ট সার্কিট কারেন্ট বের করা মানে হলো তোমার এই দুটো টার্মিনালকে শর্ট করে দেওয়া। তাহলে এটা যদি আমরা শর্ট করে দিই তাহলে এই 3 ohms কি আর কাজ করবে? বুঝছো? না স্যার। হ্যাঁ, আমরা যে শর্ট সার্কিট কারেন্ট যেটা বের করি তাহলে এই এ বি কে যদি আমরা শর্ট করে দিই তার মানে এই 3টাও আমাদের অটোমেটিক্যালি এটা শর্ট হয়ে যাচ্ছে। তো তাহলে এখন যেটা হবে সেটা হলো যে এই 3 ohms টা কাজ করছে না, 2 ohms আর এই 2 ohms এটা প্যারালালে হয়ে গেল। তাহলে এই 2 যদি প্যারালালে হয় এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 ohms। তাহলে এই 1 ohms আবার এটা 2 ohms এর সাথে সিরিজ আছে, সব মিলে এখানকার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি পাবা সেটা হচ্ছে 3 ohms। বুঝছো কি এটা 3 ohms কিভাবে হলো? কারো যদি মানে বুঝতে সমস্যা থাকে তারপরে বলবে। এটা 9 ভোল্ট, 9 ভোল্টে আছে। তাহলে আমাদের যে টোটাল যে শর্ট সার্কিট কারেন্ট এই আই প্রাইম ইকুয়ালস টু, আমরা যেটা জানতে চাই সেটা হলো যে এই ব্রাঞ্চে আমাদের টোটাল কারেন্ট কত। তো এই ব্রাঞ্চের কারেন্ট কত এটা জানার জন্য আমাদের টোটাল কারেন্টটাকে বের করব, টোটাল কারেন্টের দিকে কতখানি ব্রাঞ্চ হয় এটা আমরা বের করতে চাই। তো টোটাল কারেন্ট বের করার জন্য আমরা যদি বলি যে আইটা হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে আই, মানে এখান থেকে যেটা ফ্লো হচ্ছে এটা যেটা আই হয়, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ভি বাই আর, ভি হচ্ছে 9 ভোল্ট ডিভাইড বাই আর এর ভ্যালু হচ্ছে এটার এখানে 2 ছিল আর এই দুটা মিলে হচ্ছে 1। তাহলে এই 2 প্লাস 1 মানে হলো আসলে কত হচ্ছে, এটা 3 অ্যাম্পিয়ার, তাই না? বুঝতে পারলে এটা টোটাল কারেন্ট যেটা এখান থেকে যাবে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, সরি 3 অ্যাম্পিয়ার। এখন এই 3 অ্যাম্পিয়ারটা এখানে যে দুইটা ব্রাঞ্চ হবে, একটা এদিকে যাবে আর একটা এইদিকে যাবে। এইদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আই প্রাইমের ভ্যালু, আর এদিকে যাচ্ছে যেটা এটা তো আমাদের অন্য কিছু একটা, আমরা ওটাকে কোনো নাম দিচ্ছি না। তো এটা আই প্রাইমটা কি করে হলো? এটা আই প্রাইমটা এভাবে হচ্ছে যে তোমার এখান থেকে শর্ট সার্কিট কারেন্ট যেটা আমরা বলি যে এটা হচ্ছে এদিকে যে ব্রাঞ্চটা যাবে সেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, এদিকে যেটা যেত। তো এই একই কারেন্ট আসছে কোথা থেকে? এখান থেকে। এদিকে যেহেতু কোনো কারেন্ট যাবে না, তাহলে এখানে যে কারেন্টটা ব্রাঞ্চ হয়েছিল এটা হচ্ছে আমাদের তাহলে আই প্রাইম। তাহলে এই আই প্রাইমটা হচ্ছে আমাদের এখানে আছে। তাহলে আই প্রাইমটা যখন আমরা বের করতে চাই তাহলে আই প্রাইম ইকুয়ালস টু আমাদের যেটা বের করবো সেটার অপোজিট রেজিস্ট্যান্স উপরে, তার মানে হলো 2 উপরে যাবে ডিভাইড বাই দুইটার যোগফল 2 প্লাস 2 ইন্টু টোটাল কারেন্ট যেটা কিনা আমাদের এখানে 3, তাহলে সবগুলো মিলে হবে 1.5 অ্যাম্পিয়ার। কারণ 2/4 মানে হাফ, 3/2 মানে 3/2 মানে তো বুঝতে পারছো 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের যে টোটাল কারেন্টের ভ্যালু মানে শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু এটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। কোনো আপত্তি আছে কারো বুঝতে এ পর্যন্ত? সম্ভবত নাই। তাহলে আমরা স্যার আরেকটু বলেন, স্যার আরেকটু জানাই। আরেকটু আছে, আবারও বলছি। আমাদের এখানে নর্টনস থিওরেম অনুযায়ী যেটা অ্যাপ্লাই করতে হয়, মানে সরাসরি নর্টনস থিওরেম, আমরা থেভেনিনস থিওরেমে আমরা যাব না। তাহলে আমাদের আগে বের করতে হবে শর্ট সার্কিট কারেন্ট কি। তাহলে শর্ট সার্কিট কারেন্টের জন্য আমাদের যে সার্কিটটা দেওয়া থাকবে এটার লোডকে আগে শর্ট করে দাও। তো লোডকে যদি শর্ট করে দেওয়া হয় তাহলে এই 1.5 ওহম আর 3 ওহম এই দুইটাই শর্ট হয়ে যাচ্ছে।
তাহলে এটা যদি শর্ট করে দাও তাহলে এখানে আমাদের সার্কিটে এটা আর এটার কোনো থাকছে না, এটা 0 হয়ে গেল। তাহলে আমাদের টোটাল সার্কিটটা হবে এরকম, যেটা 9 ভোল্ট আছে, যেটা 2 ohms ছিল 2 ohms এখানে আছে, এখানকার 2 ohms ওই পজিশনে আছে, কিন্তু এইটুকু যে ব্রাঞ্চ ছিল ওই ব্রাঞ্চটা আর হচ্ছে না, এটা একদম গ্রাউন্ডে চলে গেল, তাই না? এখন এখানে আমাদের এই ব্রাঞ্চে কতখানি কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু, মানে লোডে আর কি। লোডকে যদি তুমি শর্ট করো তাহলে লোডে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটাকে আমরা বলছি শর্ট সার্কিট কারেন্ট। এখানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা কিন্তু আমরা শর্ট সার্কিট কারেন্ট বলিনি, বুঝছো কি? আবারও বলছি, এখানে এখানে একটা কনফিউশন হতে পারে যে শর্ট সার্কিট কারেন্ট মানে হলো আমরা কমনভাবে ধরে নিই যে লোডকে যদি শর্ট করে দিই তাহলে যে কারেন্ট ফ্লো করছে। আসলে আমাদের এই সার্কিটটা দেখছি হলো এই এবি টার্মিনাল থেকে। হ্যাঁ, এটা ঠিক যে লোডকে তুমি শর্ট সার্কিট মানে তোমার মানে লোডকে শর্ট করে দিয়ে তুমি যে কারেন্টটা পাবে এটা শর্ট সার্কিট কারেন্ট। এখন এই লোডটা তুমি সরাসরি ব্যাটারির সাথে লাগাতে পারো, অথবা এটা অন্য কোনো নেটওয়ার্কের মধ্যে দিয়ে আসলেও একই কথা প্রযোজ্য। তাহলে আমাদের এখানে একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে আসছে, এখানকার যে লোড এটাকে শর্ট করে দিলাম, তাহলে এখানে যে কারেন্টটা ড্র করবে ওই কারেন্টটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট, যেটা কিনা এখানকার এই কারেন্টটা আর এই কারেন্টটা একই, কারণ এখানে ব্রাঞ্চ একটাই। এদিকে যে কারেন্টটা যাচ্ছে ওই কারেন্ট কিন্তু এখান থেকে আসছে, তাহলে এইদিকে যে ব্রাঞ্চ হলো সেই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের আই প্রাইমের ভ্যালু। তো এই আই প্রাইম ভ্যালুটা বের করার জন্য আমাদের আগে টোটাল কারেন্ট জানা লাগবে। টোটাল কারেন্ট আমরা কি করে পাবো, যে এটা সব মিলে যে ইম্পিডেন্স হয় সেটা বের করতে হবে। টোটাল ইম্পিডেন্স হচ্ছে এখানে দেখো এই 2 ohms, এটা এই দুটোর সাথে প্যারালাল, মানে এই দুটো প্যারালাল হয়ে যা হয় তার সাথে এটা সিরিজে আছে। এই দুটো প্যারালাল হচ্ছে 2 আর 2 মিলে হচ্ছে এখানে 1, 1 এর সাথে এই 2 আবার এখানে আছে সিরিজে, তার মানে টোটাল ইম্পিডেন্স হচ্ছে এখানে 3। সেটা 9 কে 3 দিয়ে ভাগ করে 3 অ্যাম্পিয়ার এখানে তুমি পাচ্ছ। 9 ভোল্ট ডিভাইড বাই 3 অ্যাম্পিয়ার টোটাল, 3 ohms টোটাল। তাহলে এটা 3 অ্যাম্পিয়ার তোমার এখানে সব মিলে টোটাল কারেন্ট হবে এটা, মানে যেটা ব্যাটারি সাপ্লাই দিচ্ছে। এখন এই ব্যাটারির সাপ্লাই যে 3 অ্যাম্পিয়ার, এটা এখানে যে ব্রাঞ্চ হবে আবার দুইটা, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে। এদিকেটা হচ্ছে আমাদের আই প্রাইম, আই প্রাইমটা হচ্ছে 2 বাই মানে এখানে যেহেতু অপোজিট ব্রাঞ্চে 2 আছে সেই 2টা উপরে ডিভাইড বাই যে দুটো যে ব্রাঞ্চ হচ্ছে সেই দুটোর যোগফল 2 + 2 × 3। 3 কেন, কারণ এখানে টোটাল কারেন্ট যাচ্ছিল 3 অ্যাম্পিয়ার, আই এর ভ্যালু ছিল এখানে 3 অ্যাম্পিয়ার, এই কারণে আমাদের এখানে 3 গুণ হলো। তাহলে এটা ইকুয়ালস টু 1.5 অ্যাম্পিয়ার, তুমি যেটা এখানে পেলে আর কি ক্যালকুলেট করে। বুঝতে পারছো কি এ পর্যন্ত? ক্লিয়ার হলো? স্যার জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে এটা একটু দেখবে তোমরা বাসাতে, আরো ক্লিয়ার এটা বুঝতে হবে। তারপরে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওপেন সার্কিট, মানে ইয়ে থেকে জেড থেকে দেখে যে তোমার যে লোডের থেকে আর কি এবি টার্মিনাল থেকে দেখে জেড এর ভ্যালুটা কত হয় সোর্সগুলোকে রিমুভ করে দিয়ে। তো সোর্সগুলোকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে এখন এই এবি টার্মিনাল থেকে দেখা ইম্পিডেন্সটা আমরা কি করে পাবো, এটা আমরা একটু দেখি। তাহলে সোর্সে এখানে কোনো ইন্টারনাল ইম্পিডেন্স নাই, তাহলে এটাকে আমরা 0 ধরে নিতে পারি। এটা আছে, এটা আছে, এবং লোড এখানে এবি, তাহলে এটা এ, এটা বি, 2 ওহম, এটা 2 ওহম, এটা হচ্ছে 2 আর এটা 3। তাহলে এখন আমাদের যেটা হলো সেটা হচ্ছে দেখো এই যে 2 আর 2 এই দুটো আবার এবার প্যারালাল হয়ে যাচ্ছে, তাই না? কারণ এখানে লোড যেহেতু এটা ভোল্টেজ সোর্স, যেহেতু এটার ইন্টারনাল ইম্পিডেন্স 0, তাহলে এটা আমাদের শর্ট করে দিতে হচ্ছে, এটা শর্ট করে দিয়েছি। তাহলে এই 2 ohms এটা হচ্ছে এবার প্যারালাল, এটাকে তুমি ইকুইভ্যালেন্ট করলে পরে এটা ভ্যালু হয় 1। তাহলে এটাকে আমরা আচ্ছা লিখলাম না, তুমি এনে ধরে নাও। তাহলে এটা প্যারালাল করে এইটুকু ভ্যালু হচ্ছে 1। এই 1 আবার 2 এর সাথে আবারও সিরিজে, তাহলে ওই সিরিজ মিলে হচ্ছে আমাদের 3। এই 3 আবার এই 3 এর সাথে প্যারালাল, তাহলে সবগুলো মিলে আসলে 3/3 মানে 1.5 ওম। তাহলে এখানে জেড এর ভ্যালু হচ্ছে আসলে, জেড প্রাইমের ভ্যালু হচ্ছে আসলে 1.5 ওম। এটা মুখে করা হয়ে গেল আর কি। আর তুমি যদি এমনি ইয়াতে করতে যাও তাহলে সর্বপ্রথম এটাকে সিরিজ করো, এটাকে প্যারালাল করো, প্যারালাল করলে পরে এটা আর এটা মিলে, মানে এইটুকু অংশ আর এইটুকু অংশ মিলে এখানে একটাই ভ্যালু হয়, যেটা কিনা 2 আর 2 যেহেতু, তাহলে এখানে হবে এটা 1.5। এই 1.5 বলছি এটাকে, এটা হচ্ছে আসলে 1, 2 আর 2 যেহেতু হাফ হলো, তাহলে এটা 1। এই 1 এর সাথে আবার 2 এটা সিরিজে আছে, তাহলে দুইটা মিলে হবে আসলে 3 ohms। তাহলে এখানে এটাকে একটাই রেজিস্ট্যান্স যেটা আমরা করে দিই, তাহলে এটা হলে আসলে এখন এটা 3 ohms, এবং এই 3 ohms আবার প্যারালালে। তাহলে এটাকেও যদি আমরা এখন একটা ইকুইভ্যালেন্ট বের করতে চাই, তাহলে এটা আসলে এই 3 আর 3 এর হাফ, যেটা কিনা 1.5। বুঝতে পারছো তো এটা?
তাহলে জেড প্রাইমের ভ্যালু হচ্ছে 1.5 ওম। এই 1.5 ওমের যেটা আমরা এখানে যদি বসাই যে জেড প্রাইম ইকুয়ালস টু 1.5 ওম তাও হবে, অথবা 1.5 এর ইনভার্স যদি বলো, এত আপসাইড ডাউন ওমেগা, এটাও হবে। তাহলে আই প্রাইম ভ্যালু হচ্ছে আমাদের এখানে 3 অ্যাম্পিয়ার, সরি 3 অ্যাম্পিয়ার কথা, এটা 1.5 হয়েছিল, তাহলে দুটোই 1.5 আর কি, 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আর 1.5 ওম ওমের ইম্পিডেন্স, এই আর কি। তাহলে এই মিলে আমাদের এটার নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল। কিন্তু আমাদের কোশ্চেনে চেয়েছে হলো যে এটার ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্টার আরএল। তো এই আরএল এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা আমাদের বের করতে হয়। তাহলে আমাদের এখনো কমপ্লিট হয়নি। এখানে আমাদের যে আরএলটা যদি এখানে লাগাই, আরএল এর ভ্যালু হচ্ছে আমাদের 1.5 ওম। তাহলে এই 1.5 ওম দিয়ে কতখানি কারেন্ট যাবে এটাও আমাদের বের করতে বলেছে। তাহলে 1.5 এর মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালুটা আমরা বের করব। সেই কারেন্টটা এখানে দেখো, এটা কারেন্ট সোর্স থেকে যে পরিমাণ কারেন্টে যাচ্ছে এটা আবারও আগের মতোই, দুইটা ব্রাঞ্চ হলো। সেই দুইটা ব্রাঞ্চে যে ব্রাঞ্চ হচ্ছে এইদিকে যে ব্রাঞ্চ কারেন্ট, এটা আমরা জানতে চাই। তাহলে এটা হচ্ছে আমাদের আই লোড কারেন্ট আইএল। তাহলে আইএল ইকুয়ালস টু, আমরা যদি এই কারণে যদি জানতে চাই তাহলে এটার অপোজিট ভ্যালুটা আমাদের উপরে থাকবে, যেটা কিনা 1.5 উপরে থাকলো, ডিভাইড বাই অপোজিটটাও আমাদের এখানে 1.5, তাহলে 1.5 প্লাস 1.5 ইন্টু টোটাল কারেন্ট যেটা 1.5, এত, তাহলে এত অ্যাম্পিয়ার ইকুয়ালস টু, এটা মিলে হচ্ছে আসলে 1/2 একে হাফ করলে পরে 0.75 এত অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখন যে রেজাল্টটা হলো যে লোডের মধ্যে 0.7 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারলে তোমরা? জি স্যার। স্যার, হ্যাঁ। স্যার আপনি যেভাবে করলেন, ধরেন আই প্রাইম জেড প্রাইমটা একবার বের করলে, মানে মনে মনে হিসাব করি, এগুলো এভাবে কি আমরা পরীক্ষা খাতে করতে পারবো? পরীক্ষার খাতায় তোমরা এভাবে করতে পারো, কিন্তু আমাদের ওই সময়তে তোমাকে যে সার্কিট যেটা আমরা দেখালাম এই সার্কিটের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, এবং এখানে লিখবা যে এরকম ভাবে যে এটা শর্ট হলো তাহলে এই দুটো প্যারালাল আছে, তাহলে এটাকে প্যারালাল করে সাথে সিরিজ, এরকম ভাবে প্রত্যেকটা স্টেপ খাতায় দেখাতে হবে। না আমি এখানে যেরকম ভাবে বললাম না, একটা এখানে কিন্তু আমরা মুছে করেছি, প্রত্যেকবার সার্কিটটা মুছে ফেলেছি, হ্যাঁ বোর্ডে। তুমি পরীক্ষার খাতায় এটা মুছে ফেলবে না, এটাকে প্রত্যেকটা স্টেপ ওভাবে আঁকিয়ে করলেও হবে, অথবা তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখালেও হবে। এখন তুমি যদি মুখে মুখে বলো যে আমার এখানে এটা সার্কিট আছে, এটা টোটাল ইম্পিডেন্স হচ্ছে 1.5 ওহমস, এটা বলে কিন্তু মার্ক কমে যাবে, তাই না? এটা বলা যাবে না, তোমাকে এটা কিছুটা হলেও দেখাতে হবে। তুমি হয় ক্যালকুলেশন দিয়ে দেখাও অথবা ফিগার দিয়ে দেখাও, একই ব্যাপার। আমি এখানে ক্যালকুলেশন দেখাইনি, এখানে ফিগার দিয়ে দেখিয়েছি, মানে ফিগার একটার পর একটা দেখিয়েছি, এইভাবে দেখালেও কোনো সমস্যা নেই, হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটার মতোই আর একটা সার্কিট আমাদের ছিল, এটা আমি আর করে দেখাচ্ছি না তোমাদেরকে, এটা তোমাদের দিয়ে দেবো, এটা প্র্যাকটিস করবে বাসায়। যদি কোনো সমস্যা যদি হয় আমাকে জানাবে, সামনের ক্লাসে এটা সলভ করে দেবো, চেষ্টা করবে আর কি একটু নিজে করার। আমরা এরপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে চলে যাবে পরের দিন। তো ঠিক আছে, যদি আর কোনো তোমাদের সমস্যা না থাকে, কোশ্চেন না থাকে, আমরা মিটিং শেষ করি। কোনো প্রবলেম আছে? সম্ভবত নাই। তো ঠিক সামনের দিন আছে, স্যার কোনটা শুরু করবেন? সামনের দিন কোনটা? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম? হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা এটা আমরা সামনের ক্লাসে শুরু করবো আর কি। তাহলে শেষ স্যার ফার্স্ট চ্যাপ্টার? হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টার শেষ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।